সৌদি আরব, কাতার, কুয়েতে ইফতার মাহফিলের আয়োজন করে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। মাহফিলগুলো প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এনটিভির প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান এলেই বাংলাদেশে থাকা প্রিয়জনকে ছেড়ে সবাই মিলে একসাথে ইফতারি করেন প্রবাসীরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি ও যুবদল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি সহ সভাপতি কাজী মাইনুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপি সাবেক সভাপতি কামরুল হাসান মীর। রিয়াদে ইফতার মাহফিলের আয়োজন করে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সানসিটি মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইনভেস্টর সাইফুল ইসলাম। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দাস্থ সারে হেরা হাই আল নাইম আল নৌজা বিএনপি ও শ্রমিক দল আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি অঞ্চল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। মোহাম্মদ তসলিম উদ্দিন ও ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। জেদ্দাস্থ হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা মরহুম নেজাম উদ্দিনের মৃত্যুতে শোকসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এইচ.এম. মহিন উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী। এদিকে জেদ্দায় বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নজমুল ইসলাম। এহসান হাবিব মাওলা এবং কাজী নজরুল ইসলাম ফিরোজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহায় ইফতার মাহফিলের আয়োজন করে রাঙ্গুনিয়া ট্রেডিং অ্যান্ড কার সার্ভিসেস। নাজমায় বি রিং রোডে প্যারিস এক্সপ্রেসের বিপরীতে দোহা জাদিদ মেট্রো স্টেশনের কাছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আয়ন কবিরের উদ্যোগে ও স্পন্সর হাসান নাসেরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে কাতারস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম হেলাল। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী সহ অন্যরা। অন্যদিকে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুর্শেদ আলম ভূঁইয়া। সাধারণ সম্পাদক কুরবান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।